গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু উদ্ধার পর্ব। বিষাদ সিন্ধুর মোহরম পর্ব আমাদের গল্পতরু চ্যানেলে আগে পড়া হয়েছে। এবারে আমরা উদ্ধার পর্বটি পড়ছি এর প্রথম পর্ব। অশ্ব ছুটিল। হোসেনের অশ্ব বিকট চিৎকার করিতে করিতে সীমারের পশ্চাৎ ছুটিল। আবদুল্লাহ, জিয়াদ, অলিদ প্রভৃতি অশ্বলক্ষ্যে অবিশ্রান্ত স্বর নিক্ষেপ করিতে লাগিল। সুতীক্ষ্ণ তীর অশ্বশরীর ভেদ করিয়া পার হইল না, কিন্তু শোণিতের ধারা ছুটিল। কে বলে পশু হৃদয়ে বেদনা নাই? কে বলে মানুষের জন্য পশুর প্রাণ কাঁদিয়া আকুল হয় না? মানুষের ন্যায় পশুর প্রাণ ফাটিয়া যায় না, বাহির হয় না? অশ্ব ফিরিল। কিছুদূর যাইয়া স্বর সংযুক্ত শরীরে হোসেনের দুলদুল অশ্বের নাম সীমারের পশ্চাদগমন হইতে ফিরিল। তীর চলিতেছে এখন অশ্বের বক্ষে, গ্রীবাদেশে তীক্ষ্ণতর তীর ক্রমাগত বিধিতেছে, কিন্তু অশ্বের গতি মুহূর্তের জন্য থামিতেছে না। মহাবেগে প্রভু হোসেনের শিরশূন্য দেহ সন্নিধানে পদ হইতে স্কন্ধ, স্কন্ধ হইতে পদ পর্যন্ত নাসিকা দ্বারা ঘ্রাণ লইয়া আবার মস্তক লক্ষ্যে ছুটিবার উদ্বেগ করিতেই বিপক্ষগণ নানা কৌশলে অশ্বকে ধরিবার চেষ্টা করিতে লাগিল। অশ্বশ্রেষ্ঠ দুলদুল সকলকেই দেখিতেছে, বোধহয় অনেক বুঝিতে পারিতেছে। ধরা পড়িলে তাহার পরিণাম দশা যে কি হইবে তাহাও বোধহয় ভাবিতেছে। প্রভু হোসেন যে পৃষ্ঠে আহরণ করিতেন, সেই পৃষ্ঠে প্রভু হন্তা কাফেরগণকে লইয়া আজীবন পাপের বোঝা বহন করিতে হইবে, এ কথা কি সেই প্রভুভক্ত বাকশক্তিবিহীন পশুর হৃদয়ে উদয় হইয়াছিল? সীমারের দিকে আর ছুটিল না, হোসেনের মৃত শরীরের নিকটেও আর রহিল না। বাধা কৌশল অতিক্রম করিয়া মহাবেগে হোসেনের শিরাভিমুখে দৌড়িয়া চলিল। সকলেই দেখিল দুলদুলের চক্ষু জলে পরিপূর্ণ। আবদুল্লাহ, জিয়াদ, মারওয়ান, ওমর এবং আর যোধগণ অশ্বের পশ্চাৎ হোসেন শিবিরা মুখে বেগে ছুটিলেন। শিবির মধ্যে বীর বলিতে আর কেহ নাই, একজন জয়নাল আবেদিন। হোসেনের উপদেশক্রমে পরিজনেরা জয়নালকে বিশেষ সাবধানে গোপনভাবে রাখিয়াছেন। হাসনে বানু কাশেম দেহ বক্ষে ধারণ করিয়া শোক সন্তপ্ত হৃদয়ের জ্বলন্ত হুতাসনে শোণিতের আহুতি দিতেছেন। সখিনা মৃত পতির পদপ্রান্তে ধুলায় লুটাইয়া অচেতনভাবে পড়িয়া রহিয়াছে। যিনি যেখানে ছিলেন তিনি সেইখানে সেইভাবেই আছেন। কাহারও মুখে কোনো কথাই নাই, নীরব, চতুর্দিক নীরব। কিন্তু আকাশ পাতাল বায়ু ভেদ করিয়া যে একটি রব উঠিতেছে, বোধহয় শোক, তাপ, পিপাসায়, কাতরতা প্রযুক্ত, এতক্ষণ কেহই সে রব শুনিতে পান নাই। সাহারে বানুর মন, চক্ষু, কর্ণ, চিন্তা ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন দিকে। হঠাৎ শুনিলেন, অঙ্গ শিহরিয়া উঠিল। আবার শুনিলেন, স্পষ্ট শুনিলেন, বন, উপবন, গগন, বায়ু, পর্বত প্রান্তর ভেদ করিয়া রব হইতেছে, হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন। সাহারে বানুর মোহতন্দ্রা ভাঙিয়া গেল, হৃদয় কাঁপিয়া উঠিল। মুখে বলিয়া উঠিলেন, হায়, কি হইল, কি ঘটিল, কি বলিতেছে? চতুর্দিক হইতে কেন রব হইতেছে? ও রব কেন হইতেছে? নাম উচ্চারণে কেন হায় হায় করিতেছে? হায় হায়, কি নিদারুণ কথা! হায় রে, আবার সেই রব, আবার সেই অন্তর্ভেদী হায়! হায় রব, এ কি কথা! যে সকল পবিত্র বসন, পবিত্র অস্ত্র পবিত্রভাবে ভক্তি সহকারে অঙ্গে ধারণ করিয়া গিয়াছেন, তাহাতে কি কোনো সন্দেহ হইতে পারে? ওই যে অশ্বপদ শব্দ, কে শিবিরাভিমুখে আসিতেছে? কাহার অশ্ব? হায় রে, এ কাহার অশ্ব? সাহারে বানু শিবির দ্বার দেশে যাইতেই রক্তমাখা শরীরে হোসেনের অশ্ব শিবিরে প্রবেশ করিল। ভগ্নী, কপাল পড়িয়াছে, আমাদের কপাল পড়িয়াছে! দেখো অশ্ব, দেখো দুলদুলের তীর সংযুক্ত শরীর, দেখো রক্তের প্রবাহ, দেখো। বলিতে বলিতে সাহারে বানু অচেতনভাবে ভূতলে পড়িয়া গেলেন। আর পরিজনেরা শূন্য পৃষ্ঠ দুলদুল
সমস্ত শরীর রক্তে রঞ্জিত। আঘাতে আঘাতে জর্জর এবং শোণিতের ধারা দেখিয়া মর্মভেদী আর্তনাদ, কেউ বা হতচেতন অবস্থায় বিকট চিৎকার করিয়া অচেতনভাবে ধরাশায়ী হইলেন। দুলদুল কাঁপিতে কাঁপিতে মাটিতে পড়িয়া গেল। হোসেনের প্রিয়তম অশ্বপ্রাণ বায়ুর সহিত মিশিয়া অনন্ত আকাশে চলিয়া গেল। এদিকে মারওয়ান, ওমর, অলিদ, জিয়াদ প্রভৃতি যোধগণ উগ্রবর্তিতে বিকট শব্দে কই জয়নাল, কোথায় সখিনা নাম উচ্চারণ করিতে করিতে শিবির মধ্যে প্রবেশ করিলেন। কিন্তু দক্ষিণে, বামে, সম্মুখে কিঞ্চিৎ দূরে দৃষ্টি পড়িবা মাত্র তাহাদের শরীর হঠাৎ শিউরিয়া উঠিল। বীর হৃদয় কাঁপিয়া গেল, ভয়ের সঞ্চার হইল। কি মর্মভেদী দৃশ্য! বীরবল, আব্দুল ওহাবের খণ্ডিত দেহ, কাশেমের মৃত্যুশয্যা, হোসেনের অশ্ব, পতিপ্রাণা সখিনার প্রতিভক্তির চিহ্ন দেখিয়া বীরগণ স্তম্ভিতভাবে দণ্ডায়মান রহিলেন। মন্ত্রী প্রবর মারওয়ান এক দৃষ্টে সখিনার প্রতি অনেকক্ষণ পর্যন্ত চাহিয়া মৃত কি জীবিত কিছুই নির্ণয় করিতে পারিলেন না। কিঞ্চিৎ অগ্রসর হইয়া দেখিলেন সখিনা বিবি স্বামীপদে দুখানি বক্ষ পরিস্থাপন করিয়া মনোপ্রাণ যেন ঈশ্বরে ঢালিয়া দিয়া আত্মসমর্পণ করিয়াছেন। পতিদেহ বিনির্গত, পবিত্র শোণিতে পবিত্র দেহ রঞ্জিত হইয়া অপূর্ব শ্রী ধারণ করিয়াছে। মৃতদেহে চন্দন, আতর ও কর্পূরের ব্যবস্থা আছে। সখিনার অঙ্গ রক্তচন্দনে চর্চিত হইয়া জীবন্তভাবে যেন দয়াময়ের নিকট স্বামীর মঙ্গল কামনায় আত্মবিসর্জন করিয়া রহিয়াছে। মারওয়ান আরও একটু অগ্রসর হইলেন। সখিনাকে ধরিয়া তুলিবেন এই আশা করিয়া হস্ত বিস্তার করিতেই যেন মৃত শরীরে হঠাৎ জীবনাত্মা সঞ্চার হইল। যেন স্বর্গীয় দূত জিব্রাইল মর্তে আসিয়া সখিনার কানে কানে বলিয়া গেলেন, সখিনা, তুমি না সতীসাধ্যী, পরপুরুষ তোমার অঙ্গ স্পর্শ করিতে উদ্যত, এখনো স্বামী চিন্তা, এখনো স্বামী শোক। অবলা অবয়ব পরপুরুষের চক্ষে পড়িলে মহাপাপ, নিজে ইচ্ছা করিয়া দেখাইলে আরও পাপ। তুমি বীর দুহিতা, বীর জায়া। ছি ছি সখিনা, তোমার এত ভ্রম, ছি ছি, সাবধান হও। সখিনা তস্ত্রভাবে উঠিয়া বসিলেন। সম্মুখে চাহিতেই দেখিলেন অপরিচিত যোধ সকল চারিদিকে ছোটাছুটি করিতেছে, যে যাহা পাইতেছে লইতেছে। হঠাৎ দুলদুলের প্রতি দৃষ্টি পড়িল। হজরত ইমাম হোসেনের প্রিয় অশ্ব দুলদুল মৃত্তিকায় শায়িত, সমুদয় অঙ্গে তীক্ষ্ণতর তীরবিদ্ধ। তীর সকল অশ্ব শরীর বিদ্ধ করিয়া কতক মৃত্তিকা সংলগ্ন, কতক শরীরোপরি পড়িয়া রহিয়াছে। প্রতিস্বরের মুখ হইতে শোণিত ধারা ছুটিয়া শ্বেত অশ্ব ঘোর লোহিতে রঞ্জিত হইয়াছে। সখিনা এক দৃষ্টিতে অশ্ব প্রতি চাহিয়া রহিলেন। পূর্ব কথা স্মরণ হইল, চক্ষু ঊর্ধ্বে উঠিল, মুখভাব ভিন্ন ভাব ধারণ করিল। সজরে কাশেমের কোটিদেশ হইতে খঞ্জর লইয়া মহার রোষে বলিতে লাগিলেন, ওরে কাফেরগণ, বুঝিয়াছি, সেই সাহসে শিবির আসিয়াছিস, সেই সাহসে অত্যাচার করিতে আসিয়াছিস। ওরে, আমরা অসহায় হইয়াছি, সেই সাহসে আমরা নিরাশ্রয়া। ওরে, সেই সাহসে পুরুষ বীর আর কেহ নাই। ওরে নরাধমেরা, সেই সাহসে ভুলিলাম, ভুলিলাম, এখন প্রাণ সখা কাশেমকে ভুলিলাম, ভুলিলাম কাশেম, তোমায় এখন ভুলিলাম। নারী জীবনের উদ্দেশ্য দেখাইতে তোমাকে এখন ভুলিলাম কাশেম। এই পিতার অশ্ব সমুদয় অঙ্গে তীরবিদ্ধ, রক্তে রঞ্জিত, মৃত্তিকায় শায়িত। আর কথা কি, আর আশা কি? এখন সখিনার আর আশা কি? কাশেম, চাহিয়া দেখো, প্রাণাধিক কাশেম, দেখো চাহিয়া, এই দেখো সখিনার হাতে তোমার খঞ্জর। মারওয়ানকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, রে বিধর্মী কাফের, তুই এখানে কেন? দূর হ, সখিনার সম্মুখ হইতে দূর হ। তুই কি আশা এখানে আসিয়াছিস? দূর হ কাফের, দূর হ, এ পবিত্র শিবির হইতে দূর হ। এই দেখ, যদি চক্ষু থাকে তবে এই দেখ, শূন্যে চাহিয়া দেখ। সাহানা বেশ, সেই নয়ন মুগ্ধকারী সাহানা বেশ, লোহিত রঞ্জিত সেই সাহানা বেশ, সেই সাহানা বেশ, শত্রু অস্ত্রে আঘাতিত হইয়া সাহানা বেশ। ওরে নরাধম বর্বর, চণ্ডালের অমৃত আশা, শয়তানের বেহেশতে আসা, খুন নারকের জান্নাতে আসা, মহাপাতকের হুরে আসা। দেখ, এই দেখ, যার প্রাণ তার নিকটে, যেখানে কাশেম সেইখানে সখিনা। রক্তমাখা সুতীক্ষ্ণ খঞ্জর
কাশেমের হস্তের এই বলিয়া হস্তস্থিত খঞ্জর সুকোমল বক্ষে সজরে বসাইয়া পৃষ্ঠ পার করিয়া দিলেন। হায়রে রুধির ধারা! খঞ্জরের অগ্রভাগে বহিয়া বহিয়া শোণিতের ধারা ছুটিল। সখিনা কাশেমের মৃতদেহের পার্শ্বে অর্ধমুকুলিত ছিন্নলতার ন্যায় ধরাশায়িনী হইলেন। টিকা 1। সতীসাধ্যী সখিনার আত্মঘাতিনী হওয়া সম্বন্ধে শাস্ত্রমতে অনৈক্য আছে। মারওয়ান নিস্তব্ধ। অন্য অন্য যোধগণ যাহারা সখিনার সাধ্যী সতী সখিনার কৃত্তি সচক্ষে দেখিলেন, তাহারা সকলেই নিস্তব্ধ এবং স্থিরভাবে দণ্ডায়মান। পদপরিমাণ ভূমিও অগ্রসর হইতে আর সাহসী হইলেন না। মারওয়ান বলিতে লাগিলেন, ভাতৃগণ, হোসেন পরিবারের প্রতি কেহ কোনো প্রকার অত্যাচার করিও না। সাবধান, তাহাদিগকে লক্ষ্য করিয়া কেহ কোনো কথা মুখে আনিও না। প্রত্যক্ষ প্রমাণ সচক্ষিত দেখিলে কি অসীম সাহস, কি অসীম ক্ষমতা, কি আশ্চর্য! বিশেষ করিয়া দেখো, ইহাদের এখানকার ভাবভঙ্গি, মনের ভাবগতিক বড় ভয়ানক। সাবধানে কথাবার্তা কহিবে। দেখো, ভাবটি সহজ ভাব নহে। দেখিলেই বোধ হয় ইহারা সন্তোষ সহকারে কোথায় যেন যাইতে ব্যগ্র হইয়াছেন। দুঃখের চিহ্ন মাত্র মুখে নাই। বিয়োগ, শোক, বেদনা, যন্ত্রণা ইহাদের অন্তরে বিন্দু পরিমাণ স্থানও যেন অধিকার করিতে পারে নাই। সকলের হাতেই এক একখানি শানিত অস্ত্র, তরবারি, খঞ্জর, কাটারি, ছোরা, যে যাহা পাইয়াছে লইয়াছে। ধন্যরে আরবীয় নারী, তোমরাই ধন্য। পতিপুত্র বিয়োগ বেদনা ভুলিয়া সমর সাজে শত্রু সম্মুখীন। ধন্য তোমরা ভাতৃগণ। আমাদের বীরত্বে ধিক, অস্ত্রে ধিক। নারী হস্তে অস্ত্র দেখিয়া কি আর এ সকল অস্ত্র ধরিতে ইচ্ছা করে? ইহারা আমাদের প্রতি অস্ত্র নিক্ষেপ করুক বা না করুক, আমরা কিছুই বলিব না। ছি ছি, অবলা কুলস্ত্রীর সহিত যুদ্ধ করিতে অস্ত্রের ব্যবহার শিক্ষা করি নাই। ভাতৃগণ, তোমরা আর কোনো কথা বলিও না। সকলেই স্ব স্ব অস্ত্র কোষে আবদ্ধ করো। যাহা বলিবার আমি বলিতেছি। মারওয়ান অবনত মস্তকে বলিতে লাগিলেন, সাধ্যী সতী দেবীগণ, আমরা মহারাজ এজিদের আজ্ঞাবহ এবং চিরানুগত দাস। মহারাজ আদেশে আমরাই কারবালা ক্ষেত্রে হোসেনের বিরুদ্ধে যুদ্ধে আসিয়াছিলাম। যুদ্ধ শেষ হইয়াছে, আমরা জয়লাভ করিয়াছি। আমরাই আপনাদের সুখতরী আজ মহারাজ এজিদের আদেশ শাস্ত্রে খণ্ড খণ্ড করিয়া বিষাদ সিন্ধুতে ডুবাইয়াছি। আজিকার অস্ত্রের সহিত আপনাদের স্বাধীনতার সূর্য একেবারে চির অস্তমিত হইয়াছে। এখন আপনারা মহারাজ এজিদ সৈন্য হস্তে চিরবন্দী। বন্দির প্রতি অত্যাচার অবিচার কাপুরুষের কার্য। বরং আপনাদের জীবন রক্ষার প্রতি সর্বদা আমাদের দৃষ্টি থাকিবে। ক্ষুধ পিপাসা নিবারণ হেতু যদি কোনো দ্রব্যের অভাব হইয়া থাকে বলুন, আমি অভাব মোচন করিতে প্রস্তুত আছি। সকলেই নীরব, কাষ্ঠপুত্তলিকাবোধ নীরব, স্পন্দনহীন জড়বোধ নীরব, অনিমেষে নীরব। কেবল অল্প বয়স্ক বালক বালিকারা শুষ্ক কণ্ঠে বলিয়া উঠিল, জল, জল, জল। আমরা তোমাদের নিকট জল চাহি, দয়া করিয়া এক পাত্র জল দাও। মারওয়ান অতি অল্প সময় মধ্যে ফোরাত জলে অনেকের তৃষ্ণা নিবারণ করিলেন। কিন্তু যাহাদের অন্তরে পতি, পুত্র, ভ্রাতা বিয়োগজনিত শোকাগ্নি প্রচণ্ড বেগে হু হু শব্দে জ্বলিতেছে, শরীরের প্রতি লোমকূপ হইতে সেই মহা অগ্নির জ্বলন্ত শিখা মহা তেজে নির্গত হইয়া জীবন্ত জীবন জ্বলিতেছে, তাহাদের নিকট জলের আদর হইল না। ফোরাত জলে সে জ্বলন্ত আগুন নির্বাণ হইল না, বরং আরও সহস্র গুণ জ্বলিয়া উঠিল। মারওয়ান একটু উচ্চ স্বরে বলিতে লাগিলেন, বন্দীগণ, শিবিরস্থ বন্দীগণ, প্রস্তুত হও। যুদ্ধাবসানে যুদ্ধক্ষেত্রে পরাজিত পক্ষকে রাখিবার বিধি নাই। প্রস্তুত হও, তোমরা মহারাজ এজিদের বন্দী মারওয়ানের হস্তে। শীঘ্রই প্রস্তুত হও, এখনই দামেস্ক চাইতে হইবে। রে পথিক, রে পাষাণ হৃদয় পথিক, কি লোভে এত তস্ত্রে দৌড়াইতেছ? কি আশায় খণ্ডিত শির বর্ষার অগ্রভাগে বিদ্ধ করিয়া লইয়া যাইতেছ? এই শিরে হায়, এই খণ্ডিত শিরে তোমার প্রয়োজন কি? সীমার এই শিরে তোমার আবশ্যক কি? হোসেন তোমার কি করিয়াছিল? তুমি তার জয়নাবের রূপে মোহিত হইয়াছিলে না? জয়নাব ইমাম হাসানের স্ত্রী। হোসেনের শির তোমার বর্ষাগ্রে কেন? তুমি বা শির লইয়া ঊর্ধ্বশ্বাসে এত বেগে দৌড়াইতেছ কেন? যাইতেছই বা কোথায় সীমার? একটু দাঁড়াও,
আমার প্রশ্নের উত্তর দিয়া যাও। কার সাধ্য তোমার গমনে বাধা দেয়? কার ক্ষমতা তোমাকে কিছু বলে? একটু দাঁড়াও, এই শিরে তোমার স্বার্থ কি? খণ্ডিত শিরে প্রয়োজন কি? অর্থ? হায় রে অর্থ, হায় রে পাতকী অর্থ! তুই জগতের সকল অনর্থের মূল। জীবের জীবনের ধ্বংস, সম্পত্তির বিনাশ, পিতা পুত্রের শত্রুতা, সকল স্বামী স্ত্রীতে বনমালিন্য, ভ্রাতা ভগ্নীতে কলহ, রাজা প্রজায় বৈরীভাব, বন্ধু বান্ধবে বিচ্ছেদ, বিবাদ, বিসংবাদ, কলহ, বিরহ, বিসর্জন, বিনাশ, এ সকলই তোমার জন্য। সকল অনর্থের মূল ও কারণই তুমি। তোমার কি মোহিনী শক্তি, কি মধুমাখা বিষ সংযুক্ত প্রেম! রাজা প্রজা, ধনী নির্ধন, যুবক বৃদ্ধ সকলেই তোমার জন্য ব্যস্ত, মহাব্যস্ত, প্রাণ অষ্টাগত। তোমারই জন্য, কেবলমাত্র তোমারই কারণে কতজনের তীর, তরবারি, বন্দুক, বর্ষা, গোলাগুলি অকাতরে বক্ষ পাতিয়া বুকে ধরিতেছে। তোমারই জন্যে অগাধ জলে ডুবিতেছে, ঘোর অরণ্যে প্রবেশ করিতেছে, পর্বত শিখরে আরোহণ করিতেছে। রক্ত, মাংসপেশী, পরমাণু সংযোজিত শরীর ছলনে তোমারই জন্য শূন্যে উড়াইতেছে। কি কুহক, কি মায়া, কি মোহিনী শক্তি! তোমার কুহকে কে না পড়িতেছে, কে না ধোঁকা খাইতেছে, কে না মজিতেছে! তুমি দূর হও, তুমি দূর হও। কবির কল্পনার পথ হইতে একেবারে দূর হও। কবির চিন্তাধারা হইতে একেবারে সরিয়া যাও। তোমার নাম করিয়া কথা কহিতে অঙ্গ শিহরিয়া উঠে। তোমারই জন্য প্রভু হোসেন সীমার হস্তে খণ্ডিত, রাক্ষসী! তোমারই জন্য খণ্ডিত শির বর্ষাগ্রে বিদ্ধ। সীমার অবিশ্রান্ত যাইতেছে, দিনমণি মলিন মুখ, অস্তাচল গমনে উদ্যোগী। সীমারের অন্তরে নানা ভাব, তন্মধ্যে অর্থ চিন্তায় প্রবল। চির অভাবগুলি আশু মোচন করাই স্থির। একাই মারিয়াছি, একাই কাটিয়াছি, একাই যাইতেছি, একাই পাইব, আর ভাবনা কি? লক্ষ টাকার অধিকারী আমি, চিন্তার কোনো কারণ নাই। নিশাও প্রায় সমাগত, যাই কোথা? বিশ্রাম না করিলেও আর বাঁচি না। নিকটস্থ পল্লীতে কোনো গৃহীর আবাসে যাইয়া নিশা যাপন করি। এ তো সকলই মহারাজ এজিদ নামদারের রাজ্যভুক্ত, অধীন ও অন্তর্গত। সৈনিক বেশ, হস্তে বর্ষা, বর্ষাগ্রে মনুষ্য শিরবিদ্ধ, ভয়ানক রোষের লক্ষণ। কে কি বলিবে? কার সাধ্য? কে কি করিবে? সীমার এক গৃহীর আশ্রমে উপস্থিত হইয়া ওই স্থানে নিশা যাপন করিলেন। জানাইলেন, বর্ষাবিদ্ধ খণ্ডিত শির অস্ত্রসজ্জে সুসজ্জিত। বুঝি রাজ সংক্রান্ত কেহ বা হয় মনে করিয়া গৃহস্বামী আর কোনো কথা বলিলেন না। সাদরে শিবারকে স্থান নির্দেশ করিয়া দিলেন। পথশ্রান্তি দূরীকরণের উপকরণাদি ও আহারাদি দ্রব্য সামগ্রী আনিয়া ভক্তি সহকারে অতিথি সেবা করিলেন। ক্ষণকাল বিশ্রামের পর অতি বিনীতভাবে বলিলেন, মহাশয় যদি অনুমতি করেন তবে একটা কথা জিজ্ঞাসা করি। সীমার বলিলেন, কি কথা? কথা আর কিছু নহে, আপনি কোথা হইতে আসিতেছেন, আর এই বর্ষবিদ্ধ শির কোন মহাপুরুষের? ইহার অনেক কথা, তবে তোমাকে অতি সংক্ষেপে বলিতেছি। মদিনার রাজা হোসেন, যাহার পিতা আলী, এবং মুহম্মদের কন্যা ফাতেমা যাহার জননী, এ তাহারই শির। কারবালা প্রান্তরে মহারাজ এজিদ প্রেরিত সৈন্য সহিত সমরে পরাস্ত হইয়া এই অবস্থা। দেহ হইতে মস্তক ভিন্ন করিয়া মহারাজের নিকট লইয়া যাইতেছি। পুরস্কার পাইব, লক্ষ টাকা পুরস্কার। তুমি পত্তলি, তোমার গৃহে নানা দেবদেবীর প্রতিমূর্তি আছে দেখিয়াই আতিথ্য গ্রহণ করিয়াছি। মোহাম্মদের শিষ্য হইলে কখনোই তোমার গৃহে আসিতাম না, তোমার আদর অভ্যর্থনাতেও ভুলিতাম না, তোমার আহারও গ্রহণ করিতাম না। হ্যাঁ, এতক্ষণে জানিলাম আপনি কি, আর আপনার অনুমানও মিথ্যা নহে। আমি একশ্বরাবাদী নহি, নানা প্রকার দেবদেবী আমার উপাস্য। আপনি মহারাজ এজিদের প্রিয় সৈন্য, আমার অপরাধ গ্রহণ করিবেন না, স্বচ্ছন্দে বিশ্রাম করুন। কিন্তু বর্ষাবিদ্ধ শির এ প্রকারে না রাখিয়া আমার নিকট দিলে ভালো হইত। আমি আজ রাত্রে আপন তত্ত্বাবধানে রাখিতাম, প্রাতে আপনি যথা ইচ্ছা গমন করিতেন। কারণ যদি কোনো শত্রু আপনার অনুসরণে আসিয়া থাকে, নিশীথ সময়ে কৌশলে কি বল প্রয়োগে এই মহামূল্য শির আপনার নিকট হইতে কাড়িয়া লয়, কি আপনার ক্লান্তিজনিত অবসলসে ঘোর নিদ্রায় অচেতন হইলে
আপনার অজ্ঞাতে এই মহামূল্য শির, আপাতত যাহার মূল্য 1,00,000 টাকা, যদি কেহ লইয়া যায় তবে মহা দুঃখের কারণ হইবে। আমাকে দিন, আমি সাবধানে রাখিব। আপনি প্রত্যুষে লইবেন। আমার তত্ত্বাবধানে রাখিলে আপনি নিশ্চিতভাবে নিদ্রার সুখ অনুভব করিতে পারিবেন। সীমারের কর্ণে কথাগুলি বড়ই মিষ্ট বোধ হইল। আর দ্বিরক্তি না করিয়া প্রস্তাব শ্রবণ মাত্রেই সম্মত হইলেন। গৃহস্বামী হোসেন মস্তক সম্মানের সহিত মস্তকে লইয়া বহু সমাদরে গৃহমধ্যে রাখিয়া দিলেন। পথশ্রান্তি হেতু সীমারের কেবল শয়ন বিলম্ব, যেমনই শয়ন অমনি অচেতন। গৃহস্বামী বাস্তবিক হজরত মুহম্মদ মোস্তফার শিষ্য ছিলেন না। নানা প্রকার দেবদেবীর আরাধনাতেই সর্বদা রত থাকিতেন। উপযুক্ত 3 পুত্র এবং 1 স্ত্রী, নাম আজর। সীমারের নিদ্রার ভাব জানিয়া আজর স্ত্রী পুত্র সহ হোসেনের মস্তক ঘিরিয়া বসিলেন এবং অদ্যান্ত সমুদয় ঘটনা বলিলেন। যে ঘটনায় পশুপক্ষের চোখের জল ঝরিতেছে, প্রকৃতির অন্তর ফাটিয়া যাইতেছে, সেই দেহবিচ্ছিন্ন হোসেন মস্তক দেখিয়া কাহার হৃদয়ে না আঘাত লাগে। দেবদেবীর উপাসক হন, ইসলাম ধর্ম বিদ্বেষী হন, এই নিদারুণ দুঃখের কথা শুনিলে কে না ব্যথিত হন। পিতাপুত্র সকলে একই হইয়া হোসেন শোকে কাঁদিতে লাগিলেন। আজর বলিলেন, মানুষ মাত্রই এক উপকরণে গঠিত এবং এক ঈশ্বরের সৃষ্টি। জাতিভেদ, ধর্মভেদ সেও সর্বশক্তিমান ভগবানের লীলা। ইহাতে পরস্পর হিংসা, দেশ, ঘৃণা কেবল মূঢ়তার লক্ষণ। ইমাম হাসান হোসেনের প্রতি এজিদ যেরূপ অত্যাচার করিয়াছে, তাহা মনে করিলে হৃদয় মাত্রেরই তন্ত্রী ছিঁড়িয়া যায়। সে দুঃখের কথায় কোন চক্ষু না জলে পরিপূর্ণ হয়। মানুষের প্রতি এরূপ ঘোরতর অত্যাচার হইলে আর না হোক, জাতি ও জীবন বলিয়াও কি প্রাণে আঘাত লাগে না? সাধু, পরম ধার্মিক, বিশেষ ঈশ্বর ভক্ত মহাপুরুষ মুহাম্মদের হৃদয়ের অংশ, ইহাদের এই দশা! হায় হায়! সামান্য পশু মরিলেও কত মানুষ কাঁদিয়া গড়াগড়ি যায়, বেদনায় অস্থির হয়, আর মানুষের জন্য মানুষ কাঁদে না। ধর্মের বিভেদ বলিয়া মানুষের বিয়োগ, মানুষের মনোবেদনায় বেদনাবোধ করিবে না, যন্ত্রণা অনুভব করিবে না? যে ধর্মই হোক না কেন, পবিত্রতা রক্ষা করিতে, তৎকার্যে যোগ দিতে কে নিবারণ করিবে? মহাপুরুষ মুহাম্মদ পবিত্র, হাসান পবিত্র, হোসেন মস্তক পবিত্র। সে পবিত্র মস্তকের এত অবমাননা! যুদ্ধে হত হইয়াছে বলিয়াই কি এত তাচ্ছিল্য? জগৎ কয়দিনের? হেজিদ, তুই কি জগতের অমর হইয়াছিস? জীবন শূন্য দেহের সদ্গতির সংবাদ শুনিয়া কি তোর চিরজ্বলন্ত রোষাগ্নি নির্বাপিত হইত না? তোর আকাঙ্ক্ষা কি যুদ্ধ জয়ের সংবাদ শুনিয়া মিটিত না? হোসেন পরিবারের মহাক্রন্দনের রোল সপ্ততল আকাশ ভেদ করিয়া অনন্ত ধামে অনন্ত রূপে প্রবেশ করিয়া অনন্ত শোক বিকাশ করিতেছে, ঈশ্বরের আসন টলিতেছে। তোর মন কি এতই কঠিন যে জীবন শূন্য শরীরে শত্রুতা সাধন করিতে ত্রুটি করিতেছিস না? তোকে কোন ঈশ্বর গড়িয়াছিল জানি না, কি উপকরণে তোর শরীর গঠিত তাহাও বলিতে পারি না। তুই সামান্য লোভের বশবর্তী হইয়া কি কাণ্ড করিলি? তোর এই অমানসিক কীর্তিতে জগৎ কাঁদিবে, পাষাণ গলিবে। এই মহাপুরুষ জীবিত থাকিলে এই মুখে কত শত প্রকারে ঈশ্বরের গুণকীর্তন, কতকাল ঈশ্বরের মহত্ব প্রকাশ হইত, তাহার কি ইয়ত্তা আছে? তুই অসময়ে মহা ঋষি হোসেনের প্রাণ হরণ করিয়াছিস, কিন্তু তোর পিতা ইমাম বংশের ভিন্ন নহেন। তাহার হৃদয় এমন কঠিন প্রস্তরে গঠিত ছিল না। তাহার ওরসে জন্মিয়া তোর এ কি ভাব? রক্ত মাংস বীর্যগুণ আজ তোর নিকট পরাস্ত হইল। মানব শরীরে অস্বাভাবিক গুণ আজ বিপরীত ভাব ধারণ করিল। যাহাই হোক, আজরের এই প্রতিজ্ঞা, জীবন থাকিতে হোসেন শের দামেস্কে লইয়া যাইতে দিবে না। যত্নের সহিত, আদরের সহিত, ভক্তি সহকারে সে মহাপ্রান্তর কারবালায় লইয়া যাইয়া শিশূন্য দেহের সন্ধান করিয়া সদ্গতির উপায় করিবে। প্রাণ থাকিতে এ শির আজর ছাড়িবে না। আজরের স্ত্রী বলিলেন, এই হোসেন বিবি ফাতেমার অঞ্চলের নিধি, নয়নের পুত্তলি ছিলেন। হায় হায়, তাহার এই দশা! এ জীবন থাক বা যাক, প্রভাত হইতে না হইতেই আমরা এই পবিত্র মস্তক লইয়া কারবালায় যাইব। শেষে ভাগ্যে যাহা থাকে হইবে। পুত্রেরা বলিল, আমাদের জীবনপণ, তথাপি কিছুতেই সৈনিক হস্তে এই মস্তক প্রত্যার্পণ করিব না। প্রাতে সৈনিককে বিদায় করিয়া
সকলে একত্রে কারবালায় যাইব। পুনরায় আজর বলিতে লাগিলেন, ধার্মিকের হৃদয় এক, ঈশ্বর ভক্তের মন এক, আত্মা এক। ধর্ম কি কখনো দুই হইতে পারে? সম্বন্ধ নাই, আত্মীয়তা নাই, কথায় বলে রক্তে রক্তে লেশমাত্র যোগাযোগ নাই। তবে তাহার দুঃখে তোমাদের প্রাণে আঘাত লাগে কেন? ধার্মিক জীবন কাহার না আদরের, ঈশ্বর প্রেমিক কাহার না যত্নের। তোমাদের কথা শুনিয়া সাহস দেখিয়া প্রাণ শীতল হইল। পরোপকার ব্রতে জীবনপণ কথাটা শুনিয়াও কর্ণ জুড়াইল। তোমাদের সাহসের গৃহে থাকিলাম, প্রাণ দিব, কিন্তু শির দামেস্কে লইয়া যাইতে দিব না। পরস্পর সকলেই হোসেনের প্রসঙ্গ লইয়া রজনী অতিবাহিত করিতে লাগিলেন। প্রভাত হইতে সন্ধ্যা পর্যন্ত কারবালা প্রান্তরে যে লোমহর্ষক ঘটনা ঘটিয়াছে তাহা জগৎ দেখিয়াছে। নিশাদেবী জগৎকে আবার নতুন ঘটনা দেখাইতে জগৎলোচন রবিদেবকে পূর্ব গগন প্রান্তে বসাইয়া নিজে অন্তর্ধান হইবার উদ্যোগ করিতেছেন। জগৎ কল্ল দেখিয়াছে, আজ আবার দেখুক। নিঃস্বার্থ প্রেমের আদর্শ দেখুক, পবিত্র জীবনে যথার্থ প্রণয় দেখুক, সাধু জীবনের ভক্তি দেখুক। ধর্মে দেশ, ধর্মে হিংসা মানুষের শরীরে আছে কিনা তাহার দৃষ্টান্ত দেখুক। ভ্রাতা ভগিনী পুত্র জায়া পরিজন বিয়োগ হইলে লোকে কাঁদিতে থাকে। জীবনকে অতি তুচ্ছ জ্ঞানে জীবন থাকিতেই জীবনলীলা ইতি করিতে ইচ্ছা করে। পরের জন্য যে কাঁদিতে হয় না, প্রাণ দিতে হয় না, তাহারও জ্বলন্ত প্রমাণ আজ দেখুক, শিক্ষা করুক। সহানুভূতি কাহাকে বলে? মানুষের পরিচয় কি? মহাশক্তি সম্পূর্ণ হৃদয়ের ক্ষমতা কি? নশ্বর জীবনে অবিনশ্বর কি? আজ ভালো করিয়া দেখুক। জগৎ জাগিল, পূর্ব গগন লোহিত রেখায় পরিশোভিত হইল। সীমার শয্যা হইতে উঠিয়া প্রাতক্রিয়াদি সমাপন করিল। সজ্জিত হইয়া বর্ষা হস্তে দণ্ডায়মান এবং উচ্চ স্বরে কহিল, ওহে, আমি আর বিলম্ব করিতে পারিব না। আমার রক্ষিত মস্তক আনিয়া দাও, শীঘ্র যাইব। আজর বহির্ভাগে আসিয়া বলিলেন, ভ্রাত, নামটি কি শুনিতে চাই, আর তুমি কোন ঈশ্বরের সৃষ্ট জীব তাহাও জানিতে চাই। ভাই, রাগ করিও না। ধর্মনীতি, রাজনীতি, যুদ্ধনীতি, অর্থনীতি, যুক্তি, বিধি ব্যবস্থা ইহার কিছুতেই একথা পাওয়া যায় না যে শত্রুর মৃত শরীরেও শত্রুতা সাধন করিতে হয়। বন্য পশু অসভ্য যাত্রাই গত জীবনে শত্রু শরীরে নানা প্রকার লাঞ্ছনা দিয়া মনে মনে আনন্দ অনুভব করে। ভ্রাত, তোমার রাজা সুসভ্য, তুমিও দিব্য সভ্য। এ অবস্থায় এ পশু আচার কেন ভাই? রাত্রে আমাকে আশ্রয় দিয়াছ, তোমার প্রদত্ত অন্নে উদরপূর্ণ করিয়াছি, সুতরাং সীমারের বর্ষা হইতে রক্ষা পাইলে। সাবধান, ও সকল হিতোপদেশ আর মুখেও আনিও না। তোমার হিতোপদেশ তোমার মনেই থাকুক। ভাই সাহেব, বিড়াল তপসী, কপট ঋষি, ভণ্ড গুরু, স্বার্থপর পীর, লোভী মৌলভী জগতে অনেক আছে, অনেক দেখিয়াছি, আজও দেখিলাম। তোমার ধর্মকাহিনী, তোমার রাজনৈতিক উপদেশ, তোমার যুক্তি কারণ, বিধি ব্যবস্থার সমুদয় তুলিয়া রাখো। ধর্মাবতারের ধূর্ততা, চতুরতা সীমারের বুঝিতে আর বাকি নাই। কথায় মহাবীর সীমার ভুলিবে না। আর এ মোটা কথাটা কে না বুঝিবে যে হোসেনের মস্তক তোমার নিকট রাখিয়া যাই, আর তুমি দামেস্কে যাইয়া মহারাজের নিকট বাহাদুরি জানাইয়া লক্ষ টাকা পুরস্কার লাভ করো। যদি ভালো চাও, যদি প্রাণ বাঁচাইতে ইচ্ছা করো, যদি কিছুদিন জগতের মুখ দেখিতে বাসন হও, তবে শীঘ্র হোসেনের মাথা আনিয়া দাও। ওরে ভাই, আমি তোমার মতো স্বার্থপর অর্থলোভী নহি। আমি দেবতার নাম করিয়া বলিতেছি, অর্থ লালসায় হোসেন মস্তক কখনোই দামেস্কে লইয়া যাইব না। টাকা অতি তুচ্ছ পদার্থ। উচ্চ হৃদয়ে টাকার ঘাত প্রতিঘাত নাই। দয়া, দাক্ষিণ্য, ধর্ম, সুনাম, যশ, কীর্তি, পরদুঃখ কাতরতা এই সকল মহামূল্য রত্নের নিকট টাকার মূল্য কি রে ভাই? ওহে ধার্মিক বর, আমি ও সকল কথা অনেক জানি। টাকা যে জিনিস তাহাও ভালো করিয়া চিনি। মুখে অনেকেই টাকা অতি তুচ্ছ, অর্থ অনর্থের মূল বলিয়া থাকেন, কিন্তু জগৎ এমনই ভয়ানক স্থান যে টাকা না থাকিলে তাহার স্থান কোথাও নাই। সমাজে নাই, স্বজাতির নিকটে নাই, ভ্রাতা ভগ্নীর নিকট কথাটির প্রত্যাশা নাই। স্ত্রীন্যায় ভালোবাসে বলো তো জগতে আর কে আছে? টাকা না থাকিলে অমন অকৃত্রিম ভালোবাসারও আশা নাই। কাহারও নিকট সম্মান নাই। টাকা না থাকিলে রাজারা চেনে না, সাধারণে মান্য করে না, বিপদে জ্ঞান থাকে না। জন্মমাত্র টাকা, জীবনে টাকা, জীবন আনতেও টাকা। জগতে টাকারই খেলা। টাকা যে কি পদার্থ তাহা তুমি চেনো বা না চেনো, আমি বেশ চিনি।
আর তুমি নিশ্চয় জানিও আমি নিহাত মূর্খ নহি, আপন লাভালাভ বেশ বুঝিতে পারি। যদি ভালো চাও, আপন প্রাণ বাঁচাইতে চাও, তবে শীঘ্র খণ্ডিত মস্তক আনিয়া দাও। রাজদ্রোহীর শাস্তি কি? ওরে পাগল, রাজদ্রোহীর শাস্তি কি তাহা জানো? রাজদ্রোহীর শাস্তি আমি বিশেষ রূপে জানি। দেখো ভাই, তোমার সহিত বাদ বিসংবাদ করিতে আমার ইচ্ছা মাত্র নাই। তুমি মহারাজ এজিদের সৈনিক, আমি তাহার অধীনস্থ প্রজা। সাধ্য কি রাজকর্মচারীর আদেশ অবহেলা করি? একটু অপেক্ষা করো, খণ্ডিত শির আনিয়া দিতেছি। মস্তক পাইলেই তো ভাই তুমি ক্ষান্ত হও। হ্যাঁ, মস্তক পাইলে আমি চলিয়া যাই, ক্ষণকালও এখানে থাকিব না। আর ইহাও বলিতেছি, মহারাজের নিকট তোমার ভালো কথাই বলিব। আমাকে আদর আহ্লাদে স্থান দিয়াছ, অভ্যর্থনা করিয়াছ, সকলে বলিব। হয়তো ঘরে বসিয়া কিছু পুরস্কারও পাইতে পারো। শীঘ্র শির আনিয়া দাও। আজর স্ত্রীপুত্রগণের নিকট যাইয়া বিষণ্নভাবে বলিলেন, হোসেনের মস্তক রাখিতে সংকল্প করিয়াছিলাম, তাহা বুঝি ঘটিল না। মস্তক না লইয়া সৈনিক পুরুষ কিছুতেই যাইতে চাহে না। আমি তোমাদের সাহায্যে সৈনিক পুরুষের ইহকালের মতো লক্ষ টাকা প্রাপ্তির আশা এই স্থান হইতে মিটাইয়া দিতে পারিতাম। আমি স্বয়ং যাঞ্চা করিয়া হোসেনের মস্তক আপন তত্ত্বাবধানে রাখিয়াছি, আবারও সেই বিশ্বাস করিয়া আমার হস্তে সমর্পণ করিয়াছে। এ অবস্থায় উহার প্রাণ বধ করিলে সম্পূর্ণ বিশ্বাসঘাতকতার সহিত নরহত্যা পাপপঙ্কে ডুবিত হয়। রাজনুচর, রাজকর্মচারী, রাজাশ্রিত লোককে প্রজা হইয়া প্রাণে মারা সেও মহাপাপ। আমার স্থির সিদ্ধান্ত এই যে, নিজ মস্তক কণ্ঠপুরী রাখিয়া হোসেনের মস্তক সৈনিক হস্তে কখনোই দিব না। তোমরা ওই খড়গ দ্বারা আমার মস্তক দেহ হইতে বিচ্ছিন্ন করিয়া সৈনিকের হস্তে দাও, সে বর্ষায় বিদ্ধ করুক। খণ্ডিত শির প্রাপ্ত হইলে তিলার্ধ কালও এখানে থাকিবে না বলিয়াছে। তোমরা যত্নের সহিত হোসেনের মস্তক কারবালায় লইয়া দেহ সন্ধান করিয়া অন্ত্যেষ্টিক্রিয়ার উদ্যোগ করিবে। এই আমার শেষ উপদেশ। সাবধান, কেহ ইহার অন্যথা করিও না। আজরের জ্যেষ্ঠ পুত্র সায়াদ বলিতে লাগিলেন, পিতা, আমরা ভ্রাতৃত্রয় বর্তমান থাকিতে আপনার মস্তক দেহ বিচ্ছিন্ন হইবে, এ কি কথা? আমরা কি পিতার উপযুক্ত পুত্র নহি? আমাদের অন্তরে কি পিতৃভক্তির কণামাত্র স্থান পায় নাই? আমরা কি এমনই নরাকার পশু যে সহস্তে পিতৃমস্তক ছেদন করিব? ধিক আমাদের জীবনে, ধিক আমাদের মনুষ্যত্বে। যে পিতার ঔরসে জন্মগ্রহণ করিয়া জগতের মুখ দেখিয়াছি, মানুষ পরিচয় মানুষের সহিত মিশিয়াছি, সেই পিতার শির যে কারণে দেহ হইতে বিচ্ছিন্ন হইবে, সে কারণের উপকরণ কি আমরা হইতে পারি না? পিতা, আর বিলম্ব করিবেন না। খণ্ডিত মস্তক প্রাপ্ত হইলেই যদি সৈনিক পুরুষ চলিয়া যায়, তবে আমার মস্তক লইয়া তাহার হস্তে প্রদান করুন, সকল গোল মিটিয়া যাওক। ধন্য সায়াদ, তুমি ধন্য, জগতে তুমিই ধন্য। পরোপকার ব্রতে তুমিই যথার্থ দীক্ষিত। তোমার জন্ম সার্থক, আমারও জীবন সার্থক। যে উদরে জন্মিয়াছ সে উদরও সার্থক। প্রাণাধিক জগতে জন্মিয়া পশুপক্ষীর ন্যায় নিজ উদর পরিবেশন করিয়া চলিয়া গেলে মনুষ্যত্ব কোথায় থাকে? ইহা বলিয়া আজর দোলায়মান খড়গ টানিয়া লইয়া হস্ত উত্তোলন করিলেন। পরের জন্য, বিশেষ খণ্ডিত মস্তকের জন্য আজর হৃদয় হৃদয়, আত্মার আত্মা, প্রাণের প্রাণ জ্যেষ্ঠ পুত্রের গ্রীবা লক্ষ্যে খড়গ উত্তোলন করিলেন। পিতার হস্ত উত্তোলনের ইঙ্গিত দেখিয়া সায়াদ গ্রীবা নত করিলেন। আজরের স্ত্রী চক্ষু মুদ্রিত করিলেন। কবির কল্পনা আঁখি ধাঁধা লাগিয়া বন্ধ হইল। সুতরাং কি ঘটিল, কি হইল, লেখনী তাহা প্রকাশ করিতে পারিল না। কি সাহস, কি সহ্য গুণ! দেখো পাষণ্ড হৃদয় এজিদ, দেখো পরোপকার ব্রতে পিতার হস্তে সন্তানদের বধ, দেখো, দেখো সীমার, তুমি দেখো মনুষ্য জীবনের ব্যবহার দেখো। খড়গ কম্পিত হইল, রঞ্জিত হইল। পরোপকার আর বৃতশিরের সৎকার হেতু প্রাণাধিক পুত্র শুনিতে আজ পিতার হস্ত রঞ্জিত হইল। লৌহ নির্মিত খড়গ কাঁপিয়া স্বাভাবিক ঝনঝন ক্রবে আর্তনাদ করিয়া উঠিল। কিন্তু আজরের রক্ত মাংসের শরীর হেলিল না, শিহরিল না, মুখমণ্ডল মলিন হইল না। ধন্যরে পরোপকার, ধন্যরে হৃদয়। এদিকে সীমার বর্ষাহস্তে বহির্ভাগে দণ্ডায়মান হইয়া চিৎকার করিয়া বলিতেছে, খণ্ডিত শির হস্তে না করিয়া যে আমার সম্মুখে আসিবে, তাহার মস্তক ধুলায় লুণ্ঠিত হইবে, অথচ হোসেনের মস্তক লইয়া যাইব। আজর খণ্ডিত শির হস্তে করিয়া সীমার সম্মুখে উপস্থিত হইলে
সীমার মহাহর্ষের শির বর্ষায় বিদ্ধ করিতে যাইয়া দেখিল যে সদ্য কর্তৃত শোণিত রঞ্জিত রক্তধারা বহিয়া পড়িতেছে। সীমার আশ্চর্যান্বিত হইয়া বলিল, এ কি, তুমি উন্মাদ হইয়া এ কি করিলে? এ মস্তক লইয়া আমি কি করিব? 1,00,000 টাকা প্রাপ্তির আশায় হোসেন মস্তক লইয়া গোপন করিয়া তাহাকে বধ করিলে। তোমার মতো নরপিশাচ অর্থলোভিত আমি কখনো দেখি নাই। আহা, এ বুঝি তোমার হিতোপদেশ? এই বুঝি তোমার পরোপকার ব্রত? আরে নরাধম, এই বুঝি তোর সাধুতা? কি প্রবঞ্চ, কি পাষণ্ড! ওরে নরপিশাচ, আমাকে ঠকাইতে আসিয়াছিস? ভ্রাত, আমি ঠকাইতে আসি নাই। তুমি তো বলিয়াছ যে খণ্ডিত মস্তক পাইলে চলিয়া যাইবে। এখনই কি কথা? এক মুখে দুই কথা কেন ভাই? আমি কি জানি তুমি একজন প্রধান দস্যু? টাকার লোভে কাহার কি সর্বনাশ করিবে কে জানে? তুমি কি পুণ্য বলে হোসেন মস্তক কাটিয়াছিলে ভাই? মস্তক পাইলে চলিয়া যাইবে কথা ছিল, এখন বিলম্ব কেন? আমার কথা আমি রক্ষা করিলাম, এখন তোমার কথা তুমি ঠিক রাখো। কথা কাটিলে চলিবে না। যে মস্তকের জন্য কারবালা প্রান্তরে রক্তের স্রোত বহিয়াছে, যে মস্তকের জন্য মহারাজ এজিদ ধন ভাণ্ডার খুলিয়া দিয়েছেন, যে মস্তকের জন্য চতুর্দিকে হাই হোসেন রব হইতেছে, সেই মস্তকের পরিবর্তে এ কি? ইহাতে আমার কি লাভ হইবে? তুমি আমার প্রদত্ত মস্তক আনিয়া দাও। ভাই, তুমি তোমার কথা ঠিক রাখিলে না, ইহাই আমার দুঃখ। মানুষের এমন ধর্ম নহে। সীমার মহা গোলযোগে পড়িল। একটু চিন্তা করিয়া বলিল, এই শির এখানে রাখিয়া দাও, আমি খণ্ডিত মস্তক পাইলেই চলিয়া যাইব। পুনরায় প্রতিজ্ঞা করিলাম, আনো দেখি এবারে হোসেন শির না আনিয়া আর কি আনিবে, আনো দেখি। আজরের মুখভাব দেখিয়াই মধ্যম পুত্র বলিলেন, পিতা চিন্তা কি? আমরা সকলেই শুনিয়াছি খণ্ডিত মস্তক পাইলেই সৈনিক প্রবর চলিয়া যাইবেন। অধম সন্তান এই দণ্ডায়মান হইল, খড়গ হস্তে করুন। আমরা বাঁচিয়া থাকিতে মহাপুরুষ হোসেনের শির দামেস্ক রাজ্যের ক্রীড়ার জন্য লইয়া যাইতে দিব না। আজর পুনরায় খড়গ হস্তে লইলেন। যাহা হইবার হইয়া গেল। শির লইয়া সীমারের নিকট আসিলে সীমার আরও আশ্চর্যান্বিত হইয়া মনে মনে বলিল, এ উন্মাদ কি করিতেছে? প্রকাশ্যে বলিল, ওহে পাগল, তোমার এ পাগলামি কেন? আমি হোসেনের শির চাহিতেছি। এই কি কথা ভ্রাত? তোমার একটি কথাতেও বিশ্বাসের লেশ নাই। ধিক তোমাকে! পুনরায় সীমার বলিল, দেখো ভাই, তুমি হোসেনের শির রাখিয়া কি করিবে? এক মস্তকের পরিবর্তে 2টি প্রাণ অনর্থক বিনাশ করিলে। বলো তো, ইহারা তোমার কে? এই আমার 2টি সন্তান। তবে তো তুমি বড় ধূর্ত ডাকাত। টাকার লোভে আপনার সন্তান স্বহস্তে বিনাশ করিতেছ। ছি ছি, তোমার ন্যায় অর্থপিশাচ জগতে আর কে আছে? তুমি তোমার পুত্রের মস্তক ঘরে রাখিয়া দাও, শীঘ্র হোসেনের মস্তক আনয়ন করো, নতুবা তোমার নিস্তার নাই। ভ্রাত, আমার গৃহে একটি মস্তক ব্যতীত আর নাই, আনিয়া দিতেছি, লইয়া যাও। আরে হাঁ হাঁ, সেইটিই চাইতেছি। সেই একটি মস্তক আনিয়া দিলেই আমি এখনই চলিয়া যাই। আজও শীঘ্র শীঘ্র যাইয়া যাহা করিলেন তাহা লেখনীতে লেখা অসাধ্য। পাঠক বোধহয় বুঝিয়া থাকিবেন। এবারে সর্বকনিষ্ঠ সন্তানের শির লইয়া আজর সীমারের নিকট উপস্থিত হইলেন। সীমার ক্রোধে অধীর হইয়া বলিতে লাগিল, আমি এতক্ষণ অনেক সহ্য করিয়াছি। পিশাচ, আমার সঞ্চিত শির লইয়া তুই পুরস্কার লইবি? তাহা কখনোই পারিবি না। আমি পুরস্কার চাহি না। আমার লক্ষ লক্ষ বা লক্ষাধিক লক্ষ মূল্যের 3টি মস্তক তোমাকে দিয়াছি ভাই, তবু তুমি এখান হইতে যাইবে না? ওরে পিশাচ, টাকার লোককে সংবরণ করিতে পারে? হোসেনের শির তুই কি জন্য রাখিয়াছিস? তোর সকলই কপটতা। শীঘ্র হোসেনের মস্তক আনিয়া দে। আমি হোসেনের মস্তক তোমাকে দিব না। এক মস্তকের পরিবর্তে 3টি দিয়াছি, আর দিব না। তুমি চলিয়া যাও। সীমার ক্রোধে অধীর হইয়া বলিল, তুই মনে করিস না যে হোসেন মস্তক মহারাজ এজিদের নিকট লইয়া যাইয়া পুরস্কার লাভ করিবি? এই যা, একেবারে দামেস্কে চলিয়া যা। সীমার সজোরে আজরের বক্ষে বর্ষাঘাত করিয়া ভূতলশায়ী করিল এবং পীঠ দর্পে আজরের শয়ন গৃহের দ্বারে যাইয়া দেখিল সুবর্ণ পাত্র পরি হোসেন মস্তক স্থাপিত রহিয়াছে। আজরের স্ত্রী খড়গ হস্তে তাহা রক্ষা করিতেছেন। সীমার এক ক্লম্ফে গৃহভ্যন্তরে প্রবেশ করিয়া হোসেনের মস্তক পূর্ববৎ বর্ষাবিদ্ধ করিয়া আজরের স্ত্রীকে বলিল, তোকে মারিব না, ভয় নাই। আজরের স্ত্রী বলিলেন, আমার আবার ভয় কি? যাহা হইবার হইয়া গেল। এই পবিত্র মস্তক রক্ষার জন্যে আজ সর্বহারা হইলাম, আর ভয় কি? মনের আশা পূর্ণ হইল না,
হোসেন শির কারবালায় লইয়া যাইয়া সৎকার করিতে পারিলাম না, ইহাই দুঃখ। তোমাকে আমার কিছুই ভয় নাই। আমাকে তুমি কি অভয়দান করিবে? কি অভয়দান করিব? তোকে রাখিলে রাখিতে পারি, মারিলে এখনই মারিয়া ফেলিতে পারি। আমার কি জীবন আছে? আমি তো মরিয়াই আছি। তোমার অনুগ্রহ আমি কখনোই চাহি না। কি, আমার অনুগ্রহ চাহিস না? সীমারের অনুগ্রহ চাহিস না? আরে পাপিয়সী, তুই স্বচক্ষে দেখিলি তোর স্বামীকে কি করিয়া মারিয়া ফেলিলাম। তুই স্ত্রীলোক হইয়া আমার অনুগ্রহ চাহিস না? এই বলিয়া সীমার বর্ষা হস্তে আজরের স্ত্রীর দিকে যাইতেই আজরের স্ত্রী খড়গ হস্তে রোষ ভরে দাঁড়াইয়া বলিলেন, দেখিতেছিস ওরে পাপিষ্ঠ নরাধম, দেখিতেছিস? 3টি পুত্রের রক্তে আজ এ খড়গ রঞ্জিত করিয়াছি। পরপর আঘাতে স্পষ্টত 3টি রেখা দেখা যাইতেছে। পামর, নিকটে আয়, 4র্থ রেখা তোর দ্বারা পূর্ণ করি। সীমার একটু সরিয়া দাঁড়াইল। আজরের স্ত্রী বলিলেন, ভয় নাই, তোকে মারিয়া আমি কি করিব? আমার বাঁচিয়া থাকা আর না থাকা সমান কথা। তবে দেখিতেছি এই খড়গে 3 পুত্র গিয়াছে, আর এই বর্ষাতে তুই আমার জীবন সর্বস্ব পতির প্রাণ বিনাশ করিয়াছিস। এই কথা বলিতে বলিতে আজরের স্ত্রী সীমারের মস্তক লক্ষ্য করিয়া খড়াঘাত করিলেন। সীমারের হস্তস্থিত বর্ষায় বাধা লাগিয়া দক্ষিণ হস্তে আঘাত লাগিল। বর্ষাবিদ্ধ হোসেন মস্তক পশ্চাচ্যুত হইয়া বৃত্তিকায় পতিত হইবা মাত্র আজর স্ত্রী ক্রোড়ে করিয়া বেগে পালাইতে লাগিলেন। কিন্তু সীমার বাম হস্তে সাধ্বী সতীর বস্ত্রাঞ্চল ধরিয়া সজোরে ক্রোড় হইতে হোসেনের শির কাড়িয়া লইল। আজরের স্ত্রী তখন একেবারে হতাশ হইয়া নিকটস্থ খড়গ দ্বারা আত্মবিসর্জন করিলেন। সীমারের বর্ষাঘাতে মরিতে হইল না। সীমার হোসেন শির পূর্ববৎ বর্ষায় বিদ্ধ করিয়া দামেস্কাভিমুখে চলিল। সময়ে সকলই সহ্য হয়। কোনো বিষয়ে অনভ্যাস থাকিলে বিপদকালে তাহাও অভ্যস্ত হইয়া পড়ে। মহাসুখের শরীরেও মহাকষ্ট সহ্য হইয়া থাকে। এ কথার মর্ম হঠাৎ বিপদগ্রস্ত ব্যক্তি মাত্রই বুঝিতে পারিবেন। পরাধীন জীবনের সুখের আশা করাই বৃথা। বন্দী অবস্থায় ভালো মন্দ সুখ দুঃখ বিবেচনা করাও নিষ্ফল। চতুর্দিকে নিষ্কষিত অসি, তড়িৎ গতি বিদ্যুতের ন্যায় বর্ষাফলক সময় সময় চক্ষে ধাঁধা দিতেছে। বন্দীগণ মলিন মুখ হইয়া দামেস্কে যাইতেছে। কাহার ভাগ্যে কি আছে কে বলিতে পারে? সকলেরই একমাত্র চিন্তা জয়নাল আবেদীন। এজিদ সকলের মস্তক লইয়াও যদি জয়নালের প্রতি দয়া করে, তাহা হইলেও সহস্র লাভ। দামেস্ক নগরের নিকটবর্তী হইলে সকলেই এজিদ ভবনে আনন্দবাদ্য ধ্বনি শুনিতে পাইলেন। সীমার হোসেনের শির লইয়া পূর্বেই আসিয়াছে, কাজেই আনন্দের লহরী ছুটিয়াছে। নগরবাসীরা উৎসবে মাতিয়াছে। মহারাজ এজিদের জয়, দামেস্ক রাজ্যের জয়, দামেস্ক রাজের জয় ঘোষণা মুহূর্তে মুহূর্তে ঘোষিত হইতেছে। নানা বর্ণের রঞ্জিত পতাকারাজি উচ্চ উচ্চ মঞ্চে উড্ডীয়মান হইয়া মহাসংগ্রামের বিজয় ঘোষণা করিতেছে। আজ এজিদ আনন্দ সাগরে সন্তোষ তরঙ্গে সভাসদগণের সহিত মনোপ্রাণ ভাসাইয়া দিয়াছেন। বন্দীগণ রাজপ্রাসাদে আনিত হইতেই দ্বিগুণ রূপে আনন্দ বাজনা বাজিয়া উঠিল। এজিদ যুদ্ধ বিজয় সৈন্যদিগকে আশার অতিরিক্ত পুরস্কৃত করিলেন। শেষে মোরের উল্লাসে ধন ভাণ্ডার খুলিয়া দিলেন। অবারিত দ্বার, যাহার যত ইচ্ছা লইয়া মনের উল্লাসে রাজাদেশে আমোদ আহ্লাদে প্রবৃত্ত হইল। অনেকেই আমোদে মাতিল। হাসনে বানু, সাহারে বানু, জয়নাব, বিবি ফাতেমা হোসেনের অল্প বয়স্কা কন্যা এবং বিবি উম্মে সালেমা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ষষ্ঠ স্ত্রী প্রভৃতিকে দেখিয়া এজিদ মহাহর্ষে হাসি হাসি মুখে বলিতে লাগিলেন, বিবি জয়নাব, এখন আর কার বল বলুন? বিধবা হইয়াও হোসেনের বলে এজিদকে ঘৃণার চক্ষে দেখিয়াছেন। এখন সে হোসেন কোথায়, আর হাসানই বা কোথা? আজ পর্যন্ত কি আপনার অন্তরের গরিমা চক্ষের ঘৃণা অপরিসীমভাবেই রহিয়াছে? আজ কার হাতে পড়িলেন ভাবিয়াছেন কি? দেখুন দেখি চেষ্টায় কি না হয়। ধন রাজ্য রূপ তুচ্ছ করিয়াছেন, একবার ভাবিয়া দেখুন দেখি রাজ্যে কি না হইল। বিবি জয়নাব, মনে আছে সেই আপনার গৃহ নিকটস্থ রাজপথ? মনে করুন, যেদিন আমি সৈন্য সামন্ত লইয়া মৃগয়ায় যাইতেছিলাম, আপনি আমাকে দেখিয়াই গবাক্ষদার বন্ধ করিয়া দিলেন। কে না জানিল যে দামেস্কের রাজকুমার মৃগয়ায় গমন করিতেছেন? শত সহস্র চক্ষু আমাকে দেখিতে উৎসুকের সহিত ব্যস্ত হইল। কেবল আপনার 2টি চক্ষু তখনই ঘৃণা প্রকাশ করিয়া আড়ালে অন্তর্ধান হইল।
সেদিনের সেই অহংকার কই? সে দোলায়মান কর্ণাভরণ কোথায়? সেই কেশশোভা মুক্তার জালি কোথা? এ ভীষণ সমর কাহার জন্য? এ শোণিত প্রবাহ কাহার জন্য? কি দোষে এজিত আপনার ঘৃণার্হ? কি কারণে এজিত আপনার চক্ষের বিষ? কি কারণে দামেস্কের পটরানী হইতে আপনার অনিচ্ছা? জয়নাব আর সহ্য করিতে পারিলেন না। আরক্তির লোচনে বলিতে লাগিলেন, কাফের, তোর মুখে শাস্তি ঈশ্বর করিবেন। সর্বস্ব হরণ করিয়া, একেবারে নিঃসহায়া নিরাশ্রয়া করিয়া বন্দীভাবে দামেস্কে আনিয়াছিস, তাই বলিয়া কি গৌরব? তোর মুখের শাস্তি, তোর চক্ষের বিধান যিনি করিবার তিনি করিবেন। তোর হাতে পড়িয়াছি, যাহা ইচ্ছা বলিতে পারিস, কিন্তু কাফের, ইহার প্রতিশোধ অবশ্য আছে। তুই সাবধানে কথা কহিস। জয়নাব নামে মাত্র জীবিত। এই দেখ, বস্ত্রমধ্যস্থ খঞ্জর দর্শাইয়া এমন প্রিয় বস্তু সহায় থাকিতে বলতো কাফের, তোকে কিসের ভয়? এজিদ আর কথা কহিলেন না। জয়নাবের নিকট কত কথা কহিবেন, ক্রমে মনের কপাট খুলিয়া দেখাইবেন, শেষে সজল নয়নে দুঃখের কান্না কাঁদিবেন, তাহার সাহস হইল না। কৌশলে হোসেন পরিবার দিকের হস্ত হইতে অস্ত্রাদি অপহরণ করিবার মানুষে সে সময় আর বেশি বাক্যব্যয় করিলেন না। কেবল জয়নাল আবেদিনকে বলিলেন, কই সৈয়দ জাদা, তুমি কি করিবে? জয়নাল আবেদিন সক্রোধে বলিলেন, তোমার প্রাণবধ করিয়া দামেস্ক নগরের রাজা হইব। এজিদ হাসিতে হাসিতে বলিলেন, তোমার আছে কি? তুমি মাত্র একা, অথচ বন্দী। তোমার জীবন আমার হস্তে। মনে করিলে মুহূর্ত মধ্যে তোমাকে খণ্ড খণ্ড করিয়া শৃগাল কুকুরের উদরে দিতে পারি। এ অবস্থাতেও আমাকে মারিয়া দামেস্কের রাজা হইবার স্বাদ আছে। আমার মনে যাহা উদয় হইল বলিলাম, এখন তোমার যাহা ইচ্ছা হয় করো। ইহা পারো উহা পারো বলিয়া আমার নিকট গরিমা দেখাইয়া ফল কি? ফল যাহা তাহা তো দেখিয়াই আসিতেছ। এখনো কিছু দেখো। একটি ভালো জিনিস তোমাদিগকে দেখাইতেছি, দেখো। হোসেন মস্তক পূর্বেই একটি সুবর্ণ পাত্রে রাখিয়া এজিদ তদুপরি মূল্যবান বস্ত্রের আবরণ দিয়া রাখিয়াছিল। হোসেনের অল্প বয়স্কা কন্যা ফাতেমাকে এজিদ নিকটে বসাইলেন এবং বলিলেন, বিবি, তোমার তো খরজুর প্রিয়। এইক্ষণে যদি মদিনার খরজুর পাও, তাহা হইলে কি করো? কোথা খরজুর? দিন, আমি খাইব। এজিদ বলিলেন, ওই পাত্রে খরজুর রাখিয়াছি, আবরণ উন্মোচন করিলেই দেখিতে পাইবে। খুব ভালো খরজুর উহাতে আছে। তুমি একা খাইও না, সকলকেই কিছু কিছু দিও। ফাতেমা বড় আশা করিয়া খরজুর লোভে পাত্রের উপরিস্থত বস্ত্র উন্মোচন করিয়া বলিলেন, এ কি? এ যে মানুষের কাটা মাথা, এ যে আমারই পিতার। এই বলিয়া কাঁদিতে লাগিলেন। পরিজনেরা হোসেনের ছিন্ন মস্তক দেখিয়া প্রথমে ঈশ্বরের নাম, পরে নূর নবী মুহাম্মদের গুণানুবাদ করিয়া বলিতে লাগিলেন, ঈশ্বর, তোমার মহিমা অসীম, তুমি সকলই করিতে পারো। দোহাই ঈশ্বর, বিলম্ব সহে না। দোহাই ভগবান, আর সহ্য হয় না। একেবারে সপ্ততল আকাশ ভগ্ন করিয়া আমাদের উপর নিক্ষেপ করো। দয়াময়, আমাদের চক্ষের জ্যোতি হরণ করো। বজ্রাস্ত্র আর কোন সময় ব্যবহার করিবে? দয়াময়, আর সহ্য হয় না। এজিদের দৌরাত্ম আর সহিতে পারি না। দয়াময়, সকল অবস্থাতেই তোমাকে ধন্যবাদ দিয়াছি, এখনো দিতেছি। সকল সময় তোমার প্রতি নির্ভর করিয়াছি, এখনো করিতেছি। কিন্তু দয়াময়, এই দৃশ্য আর দেখিতে পারি না। আমাদের চক্ষু অন্ধ হোক, কর্ণ বধির হোক। এজিদের অমানসিক কথা যেন আর শুনিতে না হয়। দয়াময়, আর কাঁদিব না, তোমাতেই আত্মসমর্পণ করিলাম। কি আশ্চর্য! সেই মহাশক্তি সম্পন্ন মহাকৌশলীর লীলা অবক্তব্য। পাত্রস্থ শির ক্রমে শূন্যে উঠিতে লাগিল। এজিদ স্বচক্ষে দেখিতেছেন, অথচ কিছুই বলিতে পারিতেছেন না। কে যেন তাহার বাকশক্তি হরণ করিয়া লইয়াছে। পরিজনেরা সকলেই দেখিলেন, হোসেনের মস্তক হইতে পবিত্র জ্যোতি বহির্গত হইয়া যেন আকাশের সহিত সংলগ্ন হইয়াছে। খণ্ডিত শির ক্রমে সেই জ্যোতির আকর্ষণে ঊর্ধ্বে উঠিতে লাগিল এবং দেখিতে দেখিতে অন্তর্ধান হইল। এজিদ সভয়ে গৃহের ঊর্ধ্বভাগে বারবার দৃষ্টি করিতে লাগিলেন। দেখিলেন কোথাও কিছু নাই। পাত্রের প্রতি দৃষ্টি করিলেন, শূন্য পাত্র পড়িয়া আছে। যে মস্তক লইয়া কত খেলা করিবেন, হোসেন পরিবারের সম্মুখে কত প্রকার বিদ্রুপ করিয়া হাসি তামাশা করিবেন, তাহার হইল না। কে লইল? কেন ঊর্ধ্বে উঠিয়া একেবারে অন্তর্ধান হইল? এত জ্যোতি, এত তেজ, তেজের এত আকর্ষণ শক্তি কোথা হইতে আসিল? এজিদ ভাবিতে ভাবিতে হতবুদ্ধিপ্রায় হইলেন। কোনই কারণ খুঁজিয়া পাইলেন না। কেবল একটি অপূর্ব সৌরভে কতক্ষণ পর্যন্ত রাজভবন আমোদিত করিয়াছিল,
তাহাই বুঝিতে পারিলেন। এজিৎ মনে মনে যে সংকল্প রচনা করিয়াছিলেন, দুরাশা সূত্রে আকাশ কুসুমে যে মালা গাঁথিয়া রাখিয়াছিলেন, দেখিতে দেখিতে তাহার কিছুই থাকিল না। অতি অল্প সময় মধ্যে আশাতে আশা, কুসুমে কুসুম মিলিয়া মিশিয়া এক হইয়া গেল। ঐশ্বরিক ঘটনায় ধার্মিকের আনন্দ, চিত্তের বিনোদন, পাপীর ভয়, মনে অস্থিরতা। এজিৎ ভয়ে কাঁপিতে লাগিলেন। কি করিবেন কিছুই ভাবিয়া স্থির করিতে পারিলেন না। অস্ফুট স্বরে এইমাত্র বলিলেন, বন্দীগণকে কারাগারে লইয়া যাও। শুনছিলেন মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু উদ্ধার পর্ব। পড়ছিলাম এর প্রথম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।